বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল এবং এতে মূল সমন্বয়কারী ছিল ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ এই সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বিডিআর বিদ্রোহ নামে সংঘটিত হত্যাযজ্ঞের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই রিপোর্টের মাধ্যমে সেই সব প্রশ্নের অবসান ঘটবে। প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, যা জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল বাস্তবায়ন করে শেখ ফজলে নূর তাপস। নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ। জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত 20 নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার শরীর ওষুধ গ্রহণ করছে এবং তিনি মুখে তরল খাবার খেতে পারছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরতে চাইলে তাকে একদিনে ট্রাভেল পাস দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রায় এক সপ্তাহ ধরে এখানেই তার চিকিৎসায় দেশ বিদেশের চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে আপোষহীন এই নেত্রী যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী, তখন বাইরে তার সুস্থতার কামনায় উদ্বিগ্ন দলটির নেতাকর্মীরা। নফল নামাজ আদায়, কেউ প্রিয় নেত্রীর ফিরে আসার প্রার্থনায় চোখের অশ্রু ঝরিয়ে, আবার কেউ নিজের অঙ্গদান করার ঘোষণা দিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। আমার দেহে যত অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য যদি ডাক্তার সাহেব নিয়ে যা, আমি সেটা দিতে প্রস্তুত। আমাদের দেশনেত্রীর জন্য আমি হাত ধরে জোর করে বলছি, আপনারা সবাই আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তবে রোববার প্রায় 4 দিন পর কথা বলেছেন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের কাছ থেকে পানি চেয়ে খান তিনি। এরপর থেকে তাকে অল্প অল্প করে তরল খাবার দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিতের কথাও জানান রিজভী। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। গুলশান সোসাইটি মসজিদে দোয়ার আয়োজন করে আমরা বিএনপি পরিবার, আর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে মিলে আজকে তার জন্য দোয়া করছে। যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন, সেই এভার কেয়ার হসপিটালে এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ
বিরাট সংকটের সম্মুখীন হবে। এদিকে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বেগম জিয়াকে বিদেশে নিতে ব্যবস্থা করছে বিএনপি, সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে সরকার। তারেক রহমান যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গত রোববার হঠাৎ ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে আনেন চিকিৎসক দল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় তার কার্যালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় রাষ্ট্রপতির পক্ষ থেকে দোয়ার কথাও জানান তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। পরে হাসপাতালে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা এবং উনি এটা দোয়া করেছেন এবং সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবসরপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনে অবিচার ও বঞ্চনার যে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে তা কল্পনার বাইরে। এ সময় পূর্ণ পেশাদারিত্ব ও নির্মোহ থেকে সত্য বের করে আনায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এদিকে বিগত সরকারের আমলে বিমান বাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার ১২ কর্মকর্তাকে স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসর পূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে সুপারিশ করেছে কমিটি। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে কমিউনিটি হাসপাতালের হেলথ কেয়ার প্রোভাইডারদের আলোচনা সভায় তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জামাতের আমির আরও বলেন, প্রত্যেক শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামাতে ইসলাম। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে।